আসসালামু আলাইকুম। যারা 2000 টাকা বাজেটেরও কমে টিডব্লিউএস পারচেজ করতে যাচ্ছেন তারা কিন্তু আসলে এটা কেনার ক্ষেত্রে অনেক দ্বিধাদ্বন্দ্বে ভোগেন। আসলে আজকে নিয়ে এসেছি আপনাদের জন্য একটি টিডব্লিউএস যেটা বাজেট 2000 টাকারও কম এবং এটার মধ্যে থাকছে এএনসি, ইএনসি, লেটেস্ট ব্লুটুথ কানেক্টিভিটি, তাছাড়া এক গাদা ফিচার। সো জয়রুমের ফানপডস FN2 এই চমৎকার টিডব্লিউএসটির ভালো খারাপ সবকিছু জানবো আজকের পুরো ভিডিও জুড়ে। অবশ্যই ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে লাইক দিবেন, কোনো কিছু জানা থাকলে কমেন্ট করতে পারেন। সাবস্ক্রাইব তো অনেক দামি জিনিস, আপাতত এই জিনিসটা করা দরকার নাই। প্রথমে যদি আমরা এই টিডব্লিউএস এর বক্সের দিকে তাকাই দেখতে পারবো সিম্পল মিনিমালিস্টিক এই বক্স। এটির ভেতরে পাবেন আপনি এয়ারপডস গুলা, সাথে রাখবেন এক্সট্রা 2 জোড়া এয়ার টিপস, একটি টাইপ সি কেবল আর ইউজার ম্যানুয়াল। সরাসরি ডিজাইন এন্ড বিল্ড কোয়ালিটির দিকে যদি আমরা তাকাই তাহলে দেখতে পারবো এটি কিন্তু দেখতে অনেকটা QCI মেলোভার্স প্রো আমরা রিসেন্টলি যে টিডব্লিউএসটা দেখেছি সেটার মতোই দেখতে, এবং অনেকেই কিন্তু আসলে ফার্স্ট লুকে বুঝতেই পারবেন না যে এটা আসলে কোনটা জয়রুমের নাকি QCI। সো বিল্ড ওয়াইজ যদি আমি বলি, এটা সামনের দিকে তাকালে দেখতে পাবেন এই যে উপরে ঢাকনাটা আছে অর্থাৎ এই যে লিডটা আছে সেটা কিন্তু আসলে গ্লসি প্লাস্টিক, এবং যে নিচের অংশটা যেখানে দেখবেন একটা জয়রুমের ব্র্যান্ডিং করা আছে সেটা কিন্তু আসলে ম্যাট টেক্সচারের, এবং এই জয়রুমের নিচে কিন্তু একটা ছোট LED ইন্ডিকেটর আছে যেটার মধ্যে এর চার্জিং স্ট্যাটাস এবং কানেকশন স্ট্যাটাস আপনি বুঝতে পারবেন। এর জাস্ট একদম নিচের দিকে যদি তাকাই তাহলে দেখতে পারবেন এর মধ্যে একটি টাইপ সি পোর্ট রয়েছে, পাশে রয়েছে একটি রিসেট বাটন, অর্থাৎ এই জিনিসটা মিস করে নাই তারা। উল্টো দিকে যদি তাকাই একদম প্লেন, এবং ওভারঅল যদি আমি এই কেসের বিল্ড কোয়ালিটি বলি, 2000 টাকা বাজেটের একটি কেসের বিল্ড কোয়ালিটি আপনি এর থেকে বেশি আর আশা করতে পারেন না। এটা বাজেট যদিও 2000 টাকারও কম। সো এই প্রোডাক্টের আপডেটেড প্রাইস জানতে হলে অবশ্যই গ্যাজেট স্টুডিও বিডির সাথে যোগাযোগ করুন। আজকে আমাদেরকে চমৎকার এই প্রোডাক্টটি পাঠিয়েছে গ্যাজেট স্টুডিও বিডি। বোতলে প্লাজা রয়েছে তাদের একটি দোকান, তারা কিন্তু মূলত অনলাইন অফলাইন দুই ধরনের সেবা প্রোভাইড করে থাকে। তাদের সকল তথ্য আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি, আশা করি আপনি চেক করে আসবেন। এখন ঢাকনা খোলার সাথে সাথে যদি আমরা দেখি এর মধ্যে খুব সুন্দরভাবে এয়ারবাডস গুলো বসানো আছে। আমরা যদি এয়ারবাডস গুলো হাতে নেই তাহলে দেখতে পাবো যথেষ্ট পরিমাণে লাইট ওয়েট। জয়রুম ক্লেম করছে প্রতিটি এয়ারবাডস নাকি 3 গ্রামের মতো ওজন, অর্থাৎ যথেষ্ট পরিমাণে লাইট ওয়েট। এবং ডিজাইনের দিকে যদি তাকাই তাহলে দেখতে পারবো এই স্টেইনটা কিন্তু আসলে একটু অন্য কালার করা, যেটা একটু হালকা ব্লু এবং সিলভারের মিশ্রণ, এবং এটা কিন্তু গ্লসি প্লাস্টিক। এর উপরের দিকে একটা ছোট্ট একটা স্পিকারের মতো দেখতে মনে হয়, বাট এটা কিন্তু স্পিকার না, এটা তাদের ইএনসি মাইকটা যেটা আছে সেটা হিসাবে কার্যকর হয়। এবং এই এলাকাটা কিন্তু আসলে টাচ রেসপন্সিভ এরিয়া। আমরা যদি বাকি অংশের দিকে তাকাই তাহলে দেখতে পাবো এটাও গ্লসি প্লাস্টিক এবং ম্যাট টেক্সচারের সমন্বয় গ্রে কালারের। এটা দেখতে কিন্তু বেশ চমৎকার লাগছে। এটা দুটো কালার অ্যাভেলেবেল রয়েছে, এই ব্ল্যাক বা গ্রেটা বলতে পারেন, একটা হলো হোয়াইট। আপনার পছন্দ যেটা আপনি চাইলে সেটা নিতে পারেন। এখন আমরা যদি এই এয়ারবাডসগুলো কানে পড়ি তাহলে দেখতে পারবো কিন্তু আমরা অনায়াসেই কিন্তু একটা আমরা কি বলে এটা প্যাসিভ নয়েজ আইসোলেশন পেয়ে যাচ্ছি। হ্যাঁ, সো আমরা এই এয়ারবাডসের যদি আশেপাশের দিকে তাকাই দেখতে পাবো এয়ার টিপসটা যেটা সেটা কিন্তু যথেষ্ট পরিমাণে ভালো। 2000 টাকা বাজেটেরও কম এই টিডব্লিউএসটার দাম, সেটা অনুযায়ী কিন্তু এটার টিপস যথেষ্ট পরিমাণে ভালো। এটা কানে পরার পর কোনো ধরনের অস্বস্তি আপনি ফিল করবেন না, এবং এটা কানে অনায়াসে সেট হয়ে যাচ্ছে, যেটা বেশ চমৎকার। এবং একটা জিনিস আমি খেয়াল করলাম, এই এয়ারবাডসগুলো যেগুলো আছে সেগুলো যদি আমি নর্মালি এই যে এটা থেকে উঠানোর সাথে সাথে দেখবেন আপনি যে গানটা চলতেছিল আপনার মোবাইলে সেটা সাথে সাথে এটা প্লে হওয়া শুরু হয়ে যাবে। এবং হ্যাঁ দেখেন এই যে আমি দিচ্ছি এটা প্লে হচ্ছে, যেটা একটু অ্যানোয়িংও হতে পারে বা অনেকের জন্য ভাই অনেক দরকারি হতে পারে যে গান শুনে রাখছেন, আবার যখন গান শুনতে মন চেয়েছে নিলেন, কানে ঢুকানোর সাথে সাথে দেখলেন গান চলতেছে। সো এখন চলেছি এর কিছু ফিচার্স নিয়ে। কানেক্টিভিটি হিসেবে এর মধ্যে রয়েছে ব্লুটুথ 5.4 এর কানেক্টিভিটি। এছাড়াও কোম্পানি ক্লেম করছে এটার মধ্যে নাকি তারা 30 ডেসিবেল পর্যন্ত ANC সাপোর্ট আপনাকে দিচ্ছে। পাশাপাশি এর 4টা মাইক্রোফোনের মাধ্যমে আপনাকে ANC সুবিধা দিচ্ছে একটা বেটার কলিং এক্সপিরিয়েন্সের জন্য। এছাড়াও এটার মধ্যে কিন্তু আসলে IP54 এর ওয়াটার রেটিং রয়েছে, যদিও এটার মধ্যে কোনো ধরনের ডাস্ট রেটিং নেই, বাট এটার মধ্যে ওয়াটার রেটিং রয়েছে, অর্থাৎ বৃষ্টির ছিটাফোটা ওয়ার্কআউটের ঘাম টুকটাক এটা সহ্য করতে পারবে। এছাড়াও এই টিডব্লিউএসটার মধ্যে কিন্তু আসলে ডুয়াল ইকিউ মোড রয়েছে, অর্থাৎ এর মধ্যে আপনি দুইটা ইকুয়ালাইজারের সুবিধা পাবেন, যেটা প্রিসেটস ভাবে দেওয়া আছে, একটা হলো ক্লাসিক্যাল আর একটা হলো বেস বুস্টেড। সেটা চেঞ্জ করতে হলে আপনার যে ডান কানে যে এয়ারবাডস আছে না সেটাকে আসলে 4 বার প্রেস করলে একটানা দেখবেন সেটা ইকিউ মোডটা চেঞ্জ হচ্ছে, অর্থাৎ একবার বেস বুস্টেড থাকছে আর একবার নর্মালি ব্যালেন্স সাউন্ড বা ক্লাসিক্যাল একটা সাউন্ড আসতেছে। তাছাড়া এটার মধ্যে কিন্তু তারা ক্লেম করছে এটার মধ্যে ANC আছে। ANCটা কিভাবে আছে সেটা হলো আপনি যে ডান কানটা আছে যে ডান এয়ারবাডসটা সেটাকে যদি 1 সেকেন্ড ধরে রাখেন প্রেস করে, তখন দেখবেন এটার মধ্যে যে ANCটা আছে সেটা অন হয়ে যাচ্ছে। আবার যদি আপনি 1 সেকেন্ড ধরে রাখেন তখন আপনি এটা ট্রান্সপারেন্সি মোডে চলে আসবে। আরেকবার যদি 1 সেকেন্ড ধরে রাখেন তাহলে দেখবেন এটাকে নর্মাল মোডে চলে আসতেছে। সুতরাং এটা ANC-টাকে কিন্তু হ্যান্ডেল করার জন্য এর যে ডান দিকের এয়ারবাডসটা আছে রাইট এয়ারবাডস সেটাতে আসলে আপনাকে অপারেশন চালাতে হবে।
এখন চলে আসে ব্যাটারি ব্যাকআপ হিসাবে। কোম্পানি ক্লেম করছে যে এই যে টোটাল TWS থেকে আপনি মোটামুটি 40 ঘন্টারও বেশি ব্যাটারি ব্যাকআপ পাবেন। বাট আমি আমার ইউজেজে অর্থাৎ আমি দেখেছি যে এখানে আমি যদি ANC অন রেখে আমি যদি এটা ব্যবহার করি তাহলে আমি একদম সিঙ্গেল চার্জে প্রতিটা এয়ারবাডস থেকে মোটামুটি 4 থেকে 4.5 ঘন্টার মতো ব্যাটারি ব্যাকআপ পাচ্ছিলাম। আর যদি ANCটা অফ রাখি মোটামুটি সেটা 5 ঘন্টার একটু বেশি সময় চলে যাচ্ছিল, যদিও সেটা 60 to 70% ভলিউম ছিল। আমি ফুল ভলিউম দিই নেই, 60 to 70% ভলিউমে রেখেছি। এবং এই টোটাল যে সিস্টেমটা থেকে আমি যদি ANC অন রাখি তাহলে 28 থেকে 30 ঘন্টার মতো ব্যাটারি ব্যাকআপ আমি পেয়েছি, এবং যদি ANCটা অফ রাখি তাহলে সেটা আমি মোটামুটি 35 ঘন্টার কাছাকাছি পেয়েছি। সুতরাং বুঝতে পারছেন ব্যাটারি ব্যাকআপ এটা মোটামুটি ওয়েল এনাফ 2000 টাকা বাজেটের মধ্যে। আর এটার যদি আমি আপনার চার্জিংয়ের কথা বলি তাহলে কোম্পানি ক্লেম করছে যে এটা আপনি যদি 10 মিনিট চার্জ দেন এই যে এয়ারবাডসগুলো থেকে আপনি 2.5 ঘন্টার মতো ব্যাটারি ব্যাকআপ পাবেন। সেটা কোন চিন্তা ভাবনা করে বলছে আমি জানি না, বাট আমি আমার টেস্টিংয়ে দেখেছি যে আমি 10 মিনিট চার্জ দিয়ে আমি এই এয়ারবাডসগুলো থেকে মোটামুটি 1.5 ঘন্টার কাছাকাছি ব্যাটারি ব্যাকআপ পেয়েছি, তাও আবার সেটা ANC অফ রেখে এবং 60 to 70% ভলিউমে গান শুনে। সো এটা আসলে তারা এক এক সময় এক একভাবে টেস্টিং করে এবং এটা অনেক ক্ষেত্রে আসলে পেপার ওয়েক্সের সাথে মিলে না, বাট আমার টেস্টিং আমি এগুলো পেয়েছি তাই আপনাদের সাথে শেয়ার করলাম। এখন চলে আসি এই TWS এর অডিওর ক্ষেত্রে। অডিওর কথা যদি বলি, এটার মধ্যে যে ড্রাইভারটা আছে সেটার মধ্যে কিন্তু আসলে AAC এবং SBC কোডেক তারা সাপোর্ট দিয়েছে, যেটা মোটামুটি ভালো বলতে পারেন। এই বাজেটের মধ্যে AAC কোডেক আমরা অনেকেই কিন্তু পাই না। হ্যাঁ, তো একটা জিনিস আমার কাছে যেটা মানে অন্যরকম লেগেছে, 2000 টাকা বাজেটের একটা TWS, হ্যাঁ এর থেকে কম দামি TWS এখনো মার্কেটে আছে, বাট এই TWSটা কিন্তু অনেকটা মেলোভার্স প্রো এর মতো দেখতে এবং সেটার সাথে কম্পিট করার জন্য হয়তো বা মার্কেটে মানে নামছে যে তাদের সাথে কম্পিটিশন দিবে। বাট এটার মধ্যে কিন্তু অনেক ধরনের লিমিটেশন আছে, যেটা প্রথমেই হলো এটার মধ্যে কোনো ধরনের অ্যাপ সাপোর্ট নাই। সুতরাং এই যে ANC কন্ট্রোল বলেন বা এর মধ্যে ইকো কন্ট্রোল বলেন, এগুলো টোটালি কিন্তু এই এয়ারবাডস থেকেই করতে হচ্ছে। এবং ইকুয়ালাইজেশনে কিন্তু কোনো ধরনের কাস্টম ইকুয়ালাইজেশন নাই, আপনার প্রিসেটস দুইটা ইকুয়ালাইজেশন আছে যেটার মধ্যে আপনাকে সীমাবদ্ধ থাকতে হবে। এবং অডিওর কথা যদি বলি, এটার মধ্যে দুই ধরনের ইকুয়ালাইজেশন থাকার কারণে যে বেস বুস্টের যে অডিওটা প্রোফাইলটা সেটার মধ্যে কিন্তু আসলে বেস হেভি হওয়ার কারণে এই যে ভোকালটা আছে সেটা একদমই মাফলড হয়ে যাচ্ছিল, এবং এটার মধ্যে কোনো ধরনের আমি ভোকালের যে ডিটেলটা সেটা খুব একটা লক্ষ্য করতে পারিনি। ট্রেবলটাও তার জায়গায় ঠিক ছিল, বাট এটা বেস আধিক্য হওয়ার কারণে কিন্তু ভোকালটা একটু দুর্বল ছিল। আর যদি ব্যালেন্স সাউন্ডের কথাটা বলি তাহলে এক্ষেত্রে এটা একটা ক্লাসিক্যাল সাউন্ড দিচ্ছিল, বেস একদম মোটামুটি লিমিটেড ছিল, ট্রেবলের স্পার্ক মোটামুটি ভালো ছিল, এবং এই ক্ষেত্রে সাউন্ড ইমাজিনেশন এবং সাউন্ড সেপারেশন এটা মোটামুটি ভালো ছিল। আর এটার মধ্যে স্টেরিওর সুবিধা আছে, সুতরাং আপনি এটা মোটামুটি অডিওর ক্ষেত্রে 1.5 থেকে 2000 টাকা বাজেটে যে TWS গুলো থাকে সেগুলোর মধ্যে থেকে এটাকে সবচেয়ে বেশি আগিয়ে রাখতে পারবেন। কারণ একটা কথা, এটা যে লুকটা আছে এটা বেশ চমৎকার দেখতে, একটা প্রিমিয়াম TWS মনে হয়। এটা সাউন্ড প্রোফাইলও কিন্তু খুব একটা খারাপ না। হ্যাঁ, একদম যে এখন অনেকে 2000 টাকা বাজেটে অনেক বেশি আশা করে ফেলতে পারেন 1.5 থেকে 2000 টাকা বাজেটের মধ্যে, বাট এটা এই বাজেটের মধ্যে আমি বলতে পারি ভ্যালু ফর মানি। কারণ এটা যেহেতু একটা ব্র্যান্ডের এবং এই ব্র্যান্ডেরও কিন্তু ব্র্যান্ড ভ্যালু আছে, এবং জয়রুম থেকে আমরা অনেক ভালো ভালো প্রোডাক্ট পাচ্ছি। হ্যাঁ, সো এই ক্ষেত্রে যদি চিন্তা ভাবনা করি এটা কিন্তু আপনি আপনার চয়েস লিস্টে রাখতে পারেন, যদি কিনা আপনি এইসব লিমিটেশনগুলোকে আপনি ওভারকাম করে কোনো একটা TWS নিতে চান। সো আজকে আমার ভিডিও এই পর্যন্ত। আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন, কোনো কিছু জানা থাকলে কমেন্ট করবেন। পরবর্তী যে কোনো ভিডিও আসা পর্যন্ত আমি মোহাম্মদ জাহিদ হাসান আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। তো বন্ধুরা, আপনি এখন যে ভয়েসটা শুনতে পাচ্ছেন সেটা কিন্তু মূলত এই জয় রুমের এই TWS এর মাধ্যমে, এবং আমি একটা অডিও কলিং এ আছি মোবাইলের মাধ্যমে, এবং অপর প্রান্তে আমার ওয়াইফ আছে। নর্মালি আমি আমার বাসায় একটা রুমে বসে কথা বলতেছি, উপরে ফ্যান চলতেছে এবং আদার্স যে এক্সট্রা নয়েজ গুলো থাকে সেগুলো বিদ্যমান আছে। তো 2000 টাকারও কমে এত কম দামে একটা TWS এর অডিও কোয়ালিটি কেমন বা মাইক্রোফোন কোয়ালিটি কেমন সেটা আমার ওয়াইফ আপনাদেরকে বলবে তার এক্সপিরিয়েন্স থেকে। তো বলো, কি অবস্থা? ভালোই। আচ্ছা, এটা দিয়ে মানে লং টার্ম কথা বলা যাবে ইনডোরে? মানে তোমার নয়েজ কি কোনো পাচ্ছ, ফ্যানের আওয়াজ বা সামথিং এমন কোনো কিছু? আমার কণ্ঠটা ভারী শোনা যাচ্ছে, এবার আবার ক্লিয়ারই আছে। আচ্ছা ঠিক আছে, এটা প্রেম করা যাবে? সেটা আমি কেমনে বলুন। হ্যাঁ ঠিক আছে, থ্যাংক ইউ।